তার উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের ইসলাম গ্রহণ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওনার বিবাহ এই সম্পর্কে যদি একটু বলতেন। জি, আপনাকে ধন্যবাদ। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমরা ইতিপূর্বে বলেছি তিনি মক্কা থাকতে ইসলাম গ্রহণ করেছেন। তো আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তিনি ইথিওপিয়াতে হিজরত করেছেন। তো তখন তার নাম ছিল হিন্দা বিনতে উমাইয়া। সেখানে তার একটা সন্তান জন্মগ্রহণ করে, তার নাম ছিল সালামা। তো ফলে তার উপনাম যেটা হয় উম্মু সালামা, অর্থাৎ সালামার মা। আর তার হাজবেন্ডের তখন নাম হয়ে যায় আবু সালামা, মানে সালামার পিতা। তো পরে তারা ওখান থেকে মদিনায় হিজরত করার জন্য রওনা হন। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, তবাকাতে ইবনে সাদে আসছে যে আমরা যখন পথিমধ্যে আসলাম তো তখন আমার গোত্রের লোকজন বনু মাকজুম গোত্র বাধা দিল। জি তারা বলল যে আমাদের কন্যাকে তোমার সাথে মদিনায় যেতে আমরা দেব না। এক পর্যায়ে তারা বাধা দিয়ে আবু সালামা থেকে আমাকে আলাদা করে ফেললো। তখন আবু সালামার গোত্র আব্দুল আসাদ গোত্র তারা বলছে যে তোমরা তোমাদের মেয়েকে নিয়ে যেতে পারো, কিন্তু সন্তানটা তো আমাদের। জি কারণ ইসলামী শরিয়া অনুযায়ী বংশ সাব্যস্ত হয় পিতা দ্বারা, পিতৃত্বের মধ্য দিয়ে বংশ সাব্যস্ত হয়। এমনকি এক পর্যায়ে ও ছোট্ট সন্তানটা যেটা হাবশাতে ইথিওপিয়াতে জন্মগ্রহণ করছে তাকে নিয়ে টানাটানি শুরু হয়। জি উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা বলছে তার হাত মুচকে যায়। এক পর্যায়ে আব্দুল আসাদ গোত্র সন্তান নিয়ে যায়, আর হাজবেন্ড সন্তান একদিকে চলে যায়, তিনি মদিনায় চলে যান। আর উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার বংশের লোকজন মক্কা নিয়ে আসে। এরপরে কিছুদিন তিনি মক্কায় থাকেন। তিনি বলছেন যে আমি আবতা নামক জায়গা, মক্কা থেকে একটু দূরে, প্রতিদিন বিকেলে পৌঁছাতাম আর আফসোস করতাম আমার থেকে আমার স্বামী সন্তান আলাদা হয়ে গেল। জি এক পর্যায়ে আমার গোত্রের এক চাচাতো ভাই আমাকে দেখে তখন আমার গোত্রের লোকজনকে সাক্ষী করে বলছো তোমরা এই মহিলার দিকে একটু নজর দাও। তখন তারা আমাকে অনুমতি দিল যে মদিনায় চলে যাওয়ার জন্য। আমি তখন মদিনায় গিয়ে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একসাথ হই। তো আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরে অংশগ্রহণ করেন, উহুদে অংশগ্রহণ করেন। এই উহুদ যুদ্ধের কিছুদিন পরে তিনি আরেকটা যুদ্ধ, যেটা ছোট যুদ্ধ, মল্লযুদ্ধ যেটাকে বলা হয়, ইসলামী শরীয়তের পরিবেশ যেটাকে সারিয়া বলা হয়, সেখানে যান, সেখানে আহত হন। এরপরে তিনি মারা যান। তো শাইখ বলছিলেন একটু আগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিতে আসেন এবং একটা দোয়া শিখিয়ে দেন। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খাইরাম মিনহু, যে আল্লাহ তুমি আমাকে আমার এই বিপদ অবস্থায় যে আমার ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, এটা আমার জন্য প্রতিদানের ব্যবস্থা করে দাও, পুরস্কার স্বরূপ করে দাও, আর আমাকে এর চেয়ে উত্তম স্থলাভিষিক্ত ব্যবস্থা করে দাও। তো উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে আবু সালামার সাথে তার এত হৃদ্যতা, এত ভালো সম্পর্ক ছিল, এর চাইতে ভালো হাজবেন্ড স্থলাভিষিক্ত কে হবেন। তা আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া তাকে শিখিয়েছেন, এই দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। তার স্বামী আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে দান করেছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার বিবাহ বন্ধনে তিনি আবদ্ধ হন এবং মদিনায় তিনি বসবাস করেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের পরে তার স্ত্রীদের ঘরে যেতেন। তো বাদা আবে বাইতে উম্মে সালামা, রাসূলুল্লাহ